জিরানিয়া মহকুমা এলাকার অন্তর্গত কৈতুরবাজার এলাকায় সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর আক্রমণ, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এই এলাকা পরিদর্শনে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা। এদিন সেখানে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করেছেন। এদিন বিকেল আনুমানিক 5টা নাগাদ এই এলাকা পরিদর্শন করার পাশাপাশি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাথেও কথা বলেছেন বিধায়ক। এদিন এই এলাকাতে তৈরি হওয়া শিবিরে সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলেছেন এবং শিবিরে বসবাসকারী বিভিন্ন মানুষের সমস্যা দুর্দশার কথা তারা অবগত হয়েছেন। পাশাপাশি এদিন এলাকা মানুষের সাথে মত বিনিময় করতে গিয়ে সুদীপ রায় বর্মন জনগণকে আশ্বাস দেন তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তিনি লড়াই করবেন। পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাতে এই এলাকার মানুষ অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান করেছেন। এদিন মাথা নোয়া দেন আল্লাহর দরবারে, অন্যার কাছে মাথা নোয়ায়েন না। যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয়। মনুষ্যত্বর কোনো ইয়ে নাই। এই দুষ্কৃতীদের কাছে কোনো ধর্ম হয় না। ধর্ম যদি থাকতো গরু পুরাইলে নয়, কাবিদার এভাবে যা চিত্র দেখছে ফটো এরকম ভাবে পুরানোর কথা। কাজেই এরা আমি কোনো রাজনৈতিক রঙ লাগাইতে চাই না। আমি শুধু এদেরকে সমাজদ্রোহী এবং দুষ্কৃতিক হারমাত বাহিনী, এগুলো আপনারাও ছিলেন, আমরাও বিভিন্নভাবে নাম টামগুলো আমরাও কালেকশন করছি। বিচার এখনো নাও পাইতে না, আলটিমেটলি বিচার পাবে। মানুষকে দমন পীড়ন করে ফ্যাসিবাদীরা বেশিদিন কোথাও পৃথিবীর কোথাও ফ্যাসিবাদী শক্তিরা কোনোদিন বেশিদিন টিকে থাকতে পারে না। কাজেই আপনারা ঘাবড়ায়েন না। আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক, যারা যারা গণতন্ত্রের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, সংবিধানের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, আমরা আপনারা আশ্বস্ত করে যাইতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন না একদিন পাইবেন। আমি অনুরোধ করুন, এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনারা দেখিয়ে আমরা চাপ আমরা তৈরি করুন প্রশাসনের উপর। আমরা জানলে খুশি হইবেন। আমাদের আগামী 23 তারিখ, এই মাসের 23 তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জুড়ে যে সমগ্রভাবে যে আইন শৃঙ্খলার চরম অবনতি, কোথাও দাঙ্গা লাগা, কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত, কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত, মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার, লুটপাট, চুরি, ছিনতাই, ডাকাতি, বাড়িঘরে হামলা, এই সমস্ত যে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমাদের রাজনৈতিক আমাদের নেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে, সেই প্রোগ্রাম আপনারা যাইবেন, আপনাদের ইস্যুটা আমরা নিয়ে লড়াই করব। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবো, সবাই মিলে আপনারা যাবেন 23 তারিখ। আমরা 11টার সময় আমরা ওই প্রেস ক্লাব, রবীন্দ্রভবনের লগে যে প্রেস ক্লাবের জগন্নাথবাদী যে রাস্তাটা, সেইখানে আমাদের জমায়েত। আপনাদেরকে আমি সভাপতি আশীর্বাদ ও কইছে কইতে কথা, আপনাদের সকলকে আমরা অনুরোধ করুন আপনারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, যাতে বেরা আমরা চাপ সৃষ্টি করতে পারি, যাতে বেরা এই মদতি পদ্ধতি না ধরে আসল যারা এজাহারের নেম যারা আসামিরা আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থাপনার আওতার মধ্যে তারা আসে।